বড়দিনে সকাল থেকে রাজ্যে উৎসবের আমেজ। তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ, আর সেই শীতের আমেজকে গায়ে মেখেই সকাল থেকে পর্যটন কেন্দ্রগুলোয় ভিড় বাড়ছে অ্যামিউজমেন্ট পার্কগুলোতেও। কোথাও পরিবার নিয়ে, কোথাও বন্ধু বান্ধবদের নিয়ে হুল্লোড়। ক্লাবের ক্রিসমাস 2024 বাচ্চাদের জন্য মূলত এই অনুষ্ঠান। চারিপাশে সকাল থেকেই বাচ্চাদের একদিকে বাচ্চারা যেমন খুশি সাজোর অনুষ্ঠানে যেরকম মেতে উঠেছে, তেমনি সান্তা ক্লজের কাছ থেকে তারা গিফট নিচ্ছে। আমার মেয়ে ছোট 5 মাস বয়স, এবছর এই নতুন সদস্যকে নিয়ে এবছর খুব ভালো লাগছে। ও পার্টিসিপেটও করেছে, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। সবাই মিলে একটা গজুলাই প্রোগ্রাম হয়, খুব ভালো হয়। এটা বাচ্চাদের মনটাও খুব ভালো হয়। আগে আমরা যখন ছোট ছিলাম বড়দিন মানে খালি ঘরে কেক কেটে খাওয়া, বাস এইটুকুনি। এখনকার দিনে যেটা হচ্ছে মুফতিরাজ হাকিম যেটা করছেন, খুব ভালো লাগছে। আজকে আমরা সবাই আনন্দ করতে এসেছি, সবাই আনন্দ করব, বিশেষ করে আমাদের এই বাচ্চাগুলোকে নিয়ে আনন্দ করব। অবশ্য এই চিড়িয়াখানা বাচ্চার জন্যই রাখি। কি দেখছে এটা? কি বলে দাও, বলে দাও। টাইগার দেখবে তো? ডিসেম্বর মানেই ফেস্টিভ মুড। শহরের বিভিন্ন প্রান্তে মানুষ এই আমেজেই মেতে উঠেছে। বাদ গেল না চিড়িয়াখানা। সকাল থেকে কাতারে কাতারে মানুষ চিড়িয়াখানায় আসছে এবং যে বাঘের আকর্ষণ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসি, তবে 25শে ডিসেম্বর আসিনি কখনো। এইবার প্রথম আসলাম আর কি। এখানে যে মজাটা সেটা পার্ক স্ট্রিটের নেই। এই এসছি এখানে কাটানোর পরে এখানে পিকনিক রয়েছে, পিকনিকের পরে ক্যাথিড্রাল যাব, ওখানে ঘুরবো, একটু পার্ক স্ট্রিট ঘুরবো, দেন বাড়ি চলে যাবো। এলিফ্যান্ট দেখেছি, লায়ন, হিপোপটেমাস, আর খুব বার্ড, হর্নবিল, খুব ভালো লাগছে। সেক্ষেত্রে প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, এভরি ইয়ার। শুধু চিড়িয়াখানা নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই ফেস্টিভ মোডেই মেতে উঠেছে বাঙালি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। বড়দিনে চারিদিক জমজমাট, শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের আনন্দে সবাই মেতে উঠেছে নিকো পার্কে। সকাল থেকে ছবিটা ঠিক কিরকম, একেবারে আনন্দে মাতোয়ারা সকলে। 8 থেকে 80 নিকো পার্কে সকাল থেকে ভিড় জমিয়েছে। সান্টা ক্লজ রয়েছে, আর সান্টা ক্লজ যখন আজকে মেরি ক্রিসমাসে রয়েছে, তখন গিফটের ঝোলাও রয়েছে, আর সঙ্গে লম্বা লাইন সকাল থেকে। আর 8 থেকে 80 আনন্দে মাতোয়ারা নিকো পার্কে। চলছে দেদার ফটো সেশন, চলছে সেলফি, আর মেরি ক্রিসমাস বলে কথা। ছোটদের ভিড় যে একটু বেশি হবে তার বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে রয়েছে মজার গেমস, অনেক কিছু। বড়দিনে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। বাচ্চাদের সাথে একটু কোয়ালিটি টাইম, যত মানে ঠান্ডাটা যদি এখন সেইভাবে পড়েনি, কিন্তু খুব ভালো লাগছে। মেয়েকে নিয়ে বেরিয়েছি, মানে ওদের সাথে যখন আমরা বেরোই, বিশেষ করে এরকম পার্কে, নিকো পার্ক বলুন, নিজেদেরকেও ঠিক সেই ছোটবেলায় ফিরে গেছি মনে হয়। খুবই সুন্দর এখানে। কেমন লাগছে
এই ফার্স্ট টাইম। আর কি কি ঘোরার ইচ্ছে রয়েছে? দেখছো অনেকগুলো রাইড রয়েছে আর তাই সব করে চড়ার চেষ্টা করছি। বড়দিনের ফেস্টিভ মুডে এই মুহূর্তে গোটা বাংলা। আর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া কিংবা ইকো পার্ক, সায়েন্স সিটির মতো অন্যতম গুরুত্বপূর্ণ এবং মনোরঞ্জন পার্কের মধ্যে ভিড় জমাটি স্থান বলাই যায় নিকো পার্ক। কলকাতার নিকো পার্ক রাইডে মোড়া নিকো পার্ক, আর সেই নিকো পার্কে ভিড় জমিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। 8 থেকে 80 প্রত্যেকেই এই মুহূর্তে নিকো পার্কে নিজেদের বড়দিনকে আরও একটু আনন্দময় করতে জড়ো হয়েছেন এবং সেখানে বিভিন্ন রাইডে চড়ে নিজের ছোটবেলাকে আরও একবার ফিরে পেতে চাইছেন সাধারণ মানুষ। ছোটদের আকর্ষণ টয় ট্রেন কিংবা অন্যান্য যে রাইড রয়েছে, সেই রাইডে যেমন ভিড়, গোটা নিকো পার্ক চত্বরেই কিন্তু একই রকমভাবে ভিড়। প্রিয়জন, পরিবার, তাদের সঙ্গে তারা যেমন এই মুহূর্তে ঘুরছেন, ঠিক তেমনই নিকো পার্কে এসে বড়দিনের মেজাজে বড়দিনকে আরও বেশি উৎফুল্ল, আরও বেশি আনন্দময় করে তুলতে এই মুহূর্তে নিকো পার্কে জমাটে ভিড়। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। সকাল থেকে চারিদিক জমজমাট। যখন নিকো পার্কের ছবি দেখালাম, তখন সায়েন্স সিটির ছবি তো দেখাতেই হবে। জমজমাট সায়েন্স সিটিও। শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের আনন্দে মেতে উঠেছে সকলে। 8 থেকে 80 এখানেও ভিড় রয়েছে, রোপওয়ে রয়েছে, অনেক রাইডস, আর তার সঙ্গে আনন্দ মজা সারা দিন সকাল থেকে। তাই খুদেদের ভিড় যেরকম রয়েছে, বাবা মায়েরা যেরকম খুদেদের নিয়ে এসছে, সেরকম 8 থেকে 80 সবাই এসেছে সায়েন্স সিটিতেও। মেরি ক্রিসমাস বলে কথা 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর সায়েন্স সিটি আসবে না খুদেরা, তা কি করে হয়? আর ছোটদের সাথে আনন্দে মেতে যাও। ভালো লাগছে। সেই ছোটবেলায় মা বাবার হাত ধরে এসেছিলাম, আজকে ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে এসেছি, খুবই ভালো লাগছে। সায়েন্স সিটিতে যদি স্কুলের টিচাররা এখানে নিয়ে এসে পড়ানো শুরু করে, সবাই সায়েন্সে ইন্টারেস্ট পেয়ে যাবে। ইভেন আমরা দুজনে সায়েন্স স্টুডেন্ট, তো মানে প্রত্যেকটা জিনিসকে অনুভব করা, বোঝা, যে লাইভ ভাবে দেখা, এটা একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। আচ্ছা, এই বড়দিনের দিন সবাই তো চায় রেস্তোরাঁয় গিয়ে একটু চাইনিজ অথবা কন্টিনেন্টাল চেখে দেখতে। তাই পার্ক স্ট্রিট থেকে সাউদার্ন অ্যাভিনিউ সব জায়গায় রেস্তোরাঁগুলোতে সকাল থেকে উপচে পড়া ভিড়। ভোজন রসিকরাই তো ভিড় জমাচ্ছে। গায়ক অনিক ধরকেও পাওয়া গেল একেবারে সপরিবারে সেলিব্রেশন মুডে। নিউজ 18 এর দর্শকদের জন্য বড়দিনে গান গাইলেন অনিক। जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदाई तुमको आना पड़ेगा, जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। এই ক্রিসমাসে যাদেরকে ওয়াদা করছেন, প্রমিস করছেন, অবশ্যই কিন্তু সেটাকে পূর্ণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রিসমাসে না একটু অফবিট খেতে ইচ্ছা করে, ইন দ্য সেন্স একটু আমেরিকান, একটু কন্টিনেন্টাল। বাঙালি খাবার হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, আমার ওয়াইফের। একটু ক্রিসমাসের দিন লাঞ্চটা একটু বেশ রোস্ট টার্কি, একটু গ্রিল চিকেন, একটু গ্রিল ফিশ, এইসব আর কি। ও মেরি ক্রিসমাস বলতে চাই সবাইকে। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. Be happy New Year. আজকের দিনেও আমার শো আছে রাত্রেবেলায় 9টা থেকে, তো আমি ভাবলাম একটু ফ্যামিলির সাথে একটু লাঞ্চ করি, কারণ ওই একটু বসে একটু গল্পটা না, ওটাই কিছুই না, দেখো বসে না সব ছোটবেলার মেমোরিজ গুলো স্মৃতিচারণা করা। আমাদের বিয়ের পর প্রথম ক্রিসমাসটা আজকে 10 বছর হয়ে গেল। আদু যখন ছোট ছিল তখন ক্রিসমাসে কি করতাম, এইগুলো একটু নিজেদের মধ্যে পজিটিভিটি, একটু পজিটিভ ভাইবস, মা বাবার সাথে একটু গল্প করা। আমার মনে হয় একটা টাইমের পর একটু প্যারেন্টসদেরকে সব কিছুতে ইনক্লুড রাখা। আর আমি প্রত্যেকটা টাইমেই মা বাবাকে সবসময় নিয়ে চলি এবং আই এনজয় দ্যাট। সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নিউজ 18 এর সমস্ত দর্শককে এবং সমস্ত অফিসিয়ালসদের।